গরু দেখলে বাচ্চারা যা করে, এখন তো মনে হইতেছে কোলেই নিয়ে নিব। আর আমার অবস্থা যা হয়, অনেক কষ্টের পর মেহেন্দি লাগাইতে গেছিলাম শিফার কাছে, তারপরে যা ঘটলো। আজকে আবার আন্টি রোজা রাখছে, তাই আজকে ইফতারি আয়োজন করা হয়েছে। হা দেখেন কুটুরে জামা পরেছে, খেজুরটা নাকি আন্টি গাছ থেকে পায়রা নিয়ে আসছে আমার। এই দুইটা যা খাওয়াইলে যা করে মনে হয় যেন 1000 বছর পরে দেখা হইলো। আর আমরা একটু দই লাভ খেলতে গেছিলাম, পরে থেকে পুইরেই যাই তো না গাইজ, আমার জিলাপির প্যাচ লাগাই দিছে। ওকে পজ। কি দেখে মনে হইতেছে না গরু হাটে চলে আসছি? দাঁড়ান ঘটনা একটু পরে কইতাছি। শিফা, তুমি তো আমার হাতে খালি জিলাপি আইকা দিতাছো। আপু জিলাপি না এটাই ট্রেন্ডিং এ চলতেছে। প্রতিবার চাঁদ রাতে আমার মেহেন্দি লাগাইতেই হয়, মেহেন্দি না লাগাইলে আমার মনে হয় চাঁদ রাতে কমপ্লিট হয় না, মানে ঈদটাই হয়। গাইস আজকে অনেক সাত করে চলে গেছিলাম মেহেন্দি লাগাইতে শিফার কাছে, আর শিফা বেচারা যা করলো তোমাদেরকে একটু পরে বলছি। রাত 8টার দিকে আমি মেহেন্দি দিতে বসছি, আর শিফা আমাকে মেহেন্দি দিতেই আছে। এক আংটাও 2 আঙ্গুল করে মেহেন্দি দিতে অনেক দেরি হয়ে গেছে। আপু ঘুম এসে পড়েছেন? আপু মেহেন্দি লাগাইতে যত বেশি আনন্দ লাগে তত বেশি বসে থাকতে অনেক বেশি ধৈর্যের দরকার। আর গাইস দেখেন পাশে বসে পেঁয়াজ কাটতেছে, আর পেঁয়াজ যদি ইন্ডিয়া বসেও কাটে সেই ঝাঁজ সবার আগে আমার চোখে আসে। সেখান থেকে উঠে চলে গেলাম আবার রুমে বসে আবার বললাম মেহেন্দি লাগাইতে। তো এটা বসে লাগাইতে পুরো 2 ঘন্টা লাগছে, আর শিফার অনেক কষ্ট হয়েছে। আবার আন্টি বলতেছে চলো ফুচকা খেতে আসো, আর দেখেন আন্টি কত সুন্দর একটা বল ভাজছে, মানে ফুচকাগুলো একদম বলের মতো ফুলে গেছে। তো আমরা একটু চিয়ার্স করতেছিলাম ফুচকা নিয়ে। সময় জান্নাতের বাসে গেলে জান্নাতে কিন্তু চাটা বানায়, তোমরা সবসময় জানো জান্নাতের হাতে চা অনেক বেশি মজা, এই জন্য জান্নাতি চাটা বানায়। এখানে বলতেছিলাম চা এত বেশি কেন, এত চা আমি কিভাবে খাবো? আমি একদমই চা অল্প একটু খাই, সো একদম বেশি সবসময় জান্নাত আমাকে দিলে 1 কাপ ভর্তি করে চা দেয়, তো আমি একটু পরে কমাই নিচ্ছিলাম চা। এই যে দেখো মেহেদির প্যাতপাতানি শুরু, মানে মেহেদির নাকি কষা হয়েছে। মেহেদিকে এত চাপ দিয়ে বের করা যাইতেছে দরকার নাই, সেখানে যা ধপস করে অনেকগুলো বের হয়ে যেতেছিল। এই যে দেখো মেহেদি কিনলে আমার সাথে এরকমই হয়, একটা বাজে একটা মেহেদি নিয়ে আসছি, কিন্তু কালার খুব সুন্দর হয়েছে। মেহেদি লাগানোর পরে যখন মেহেদি এরকম নষ্ট হয়ে যায় তখন কেমনটা লাগে। আমি বলতেছিলাম সব তোমার দোষ, তোমার কারণে আমার মেহেদি নষ্ট হয়ে গেছে। শিবা বলতেছিল আমার এখন কান্দন আসছে। আমরা কিন্তু গরুর হাটে যাইনি, আমাদের এলাকাতে এরকম একটা মাঠ আছে যেখানে অনেক গরু একসাথে রাখা আছে, মানে সবাই গরু কিনে এই মাঠটাতে রাখে। বছর কুরবানির দিন আগের দিন রাতের বেলা কিন্তু আন্টি আমাদেরকে নিয়ে যায় এরকম মাঠে, মানে গরু দেখানোর জন্য। সো আন্টি অনেক থ্যাংক ইউ এত সুন্দর একটা আয়োজন করার জন্য। আমাদের অনেক মজা লাগে, অনেক ভালো লাগে। আন্টির জন্য আমরা অনেক গরু দেখতে পারি, মানে এলাকার সব গরু আমরা দেখে আসি। আর এই যে দেখো সাদা গরুটা যে কি সুন্দর ছিল, একদম পরি টাইপের, 2টা ডানা থাকলে মানে আকাশে উড়ে যেত। আর ওখানে একটা অস্ট্রেলিয়ান গরু ছিল। এই যে দেখো আমরা 4 জন মিলে গেছিলাম গরু দেখতে, সেখানে আলিফও ছিল। আলিফ আবার ক্যামেরার সামনে আসে নাই। একটা জিনিস খেয়াল করছি, বড় গরুগুলো অনেক বেশি শান্ত হয়, ওরা চায় যে ওদেরকে কেউ আদর করুক। দেখো ওরা তো জানেই না ওরা যে এত বড়, ওদেরকে দেখলে আমাদের ভয় লাগে। এই গরুটাকে আদর করতে যে আমি একটু ভয় পাইতেছিলাম, কারণ এটা ফার্স্ট টাইম ছিল। পরে আমার মনে ছিল এক্ষুনি গুঁতা দিয়ে দিবে। আরে ভাই সেই লেভেলের ভয় পাইছি। এটার পরে সবগুলো গরুকে আমি অনেক সুন্দর করে আদর করছি, এগুলো একটাও নড়াচড়া করে নাই, চুপচাপ ছিল। আজকে আমার হাতে মেহেদি ভিডিওটা তোমাদেরকে দেখাচ্ছি। শিফা বেচারার অনেক বেশি কষ্ট হয়েছে মেহেদি লাগাইতে, সো থ্যাংক ইউ শিফা এত কষ্ট করে মেহেদি লাগানোর জন্য। আবার ওর কিন্তু পরীক্ষা HSC, সো তোমরা সবাই আর শিফা জানাতে জন্য দোয়া করবে। থ্যাংকস ফর ওয়াচিং, টাটা।